আমি সর্বপ্রথম এই ছুঁই জাল দিয়ে হাঁসের মাংসটা রান্না করে খেয়েছি, আর এর টেস্ট আমার কাছে এতটা ভালো লেগেছিল আপনারা না খেলে বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক। এখানে কিছু গরম মশলা নিয়েছি আর এগুলা দিয়ে আজকে আমি হাঁস রান্না করব। এটা হাঁসের মশলা। এই জায়ফলটাকে আমি খুলে নিচ্ছি আর সব মশলার সাথে এটা যাতে গুঁড়ো হয়ে যায়। এখানে আমি হাঁসের মাংস রান্না করব, তাই গোটা একটা হাঁস আমি এখানে নিয়েছি। 1.5 চামচ দিচ্ছি লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 থেকে 1.5 চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। জিরা দিচ্ছি 2 চামচ, জিরার সাথে ধনিয়াটা মিক্স করা ছিল। এবার দিচ্ছি কিছু গোটা তেজপাতা। এখানে আদা, রসুন আর সরিষা বাটাটা আমি দিয়ে দিচ্ছি। রসুন 2 চামচ, সরিষা বাটা 1.5 চামচ, আদা 1.5 চামচ। এবার কিছু কুচানো পেঁয়াজ আর সরিষার তেল দিচ্ছি। হাঁসের মাংসের মধ্যে কিন্তু সরিষার তেলটা না দিলে ভালো লাগে না, তাই অবশ্যই চেষ্টা করবেন হাঁসের মাংস রান্না করলে সরিষার তেল দেওয়ার জন্য। এবার সব মশলা দিয়ে আমি একসাথে হাঁসের মাংসটা মেখে নিচ্ছি আর হাত ধুয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এতক্ষণ কিন্তু আগুনটা নেভানো ছিল, এবার আমি আগুনটা ধরিয়ে দিয়েছি। কতটা পানি হাঁসের মাংস থেকে বের হয়েছে। এই হাঁসের মাংসের ভিডিওটা আমি কিন্তু আরেকবারে দেখেছি, কিন্তু আজকে আমি ছুঁই জাল দিয়ে হাঁসের মাংসটা রান্না করব। তাই এখানে কিছু ছুঁই জাল আমি দিয়ে দিচ্ছি, আর ছুঁই জালটা আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি। আর দিচ্ছি কিছু গোটা রসুন। এবার কিছুক্ষণ নেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, তাহলে রান্নাটা তাড়াতাড়ি কুক হবে। কতটুকু তেল হাঁসের মাংসের মধ্যে ছেড়ে দিয়েছে। এবার এটাকে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। ঢাকনাটা কিন্তু আমি আর এখন দেব না। এবার ভালো করে আমি কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করব, যাতে করে হাঁসের মাংসের একটা কালার চলে আসে। এবার পরিমাণ মতো আমি পানি দিয়ে দেব। পানিটা কিন্তু আপনার আন্দাজ অনুযায়ী দিবেন। এবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে আমি আবারও ঢেকে রাখবো। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে হাঁসের মাংসের কালারটা। শীত আসলে হাঁসের মাংসটা বেশি খাওয়া হয়, কারণ শীতে হাঁসের মাংসটা খেতে বেশি ভালো লাগে। আমি যে হাঁসের মশলাটা করে রেখেছিলাম বা গরম মশলাটা, সেটা এখন আমি কিছু দিয়ে দিব। ছুঁই জাল আর গোটা রসুন যখন হাঁসের মাংস দিবেন তখন এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। হয়ে গেল আমার হাঁসের মাংস রান্না। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।